আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কার্য দিবসে সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাপ্তরিক কাজে প্রথম দিনেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও মত বিনিময়ে সবাই অংশগ্রহণ করবেন। তার আগমনকে ঘিরে আমরা দেখেছি সকাল থেকে সচিবালয়ের এলাকার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন থেকে প্রায় 5 মিনিট আগেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার পরে আজ প্রথম তিনি সচিবালয় এসেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সচিবালয়ের 1 নম্বর ভবন মন্ত্রী পরিষদ যে ভবনটি রয়েছে সেই ভবনটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই ভবনেই তিনি আজ প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দুপুরে 12:30 থেকে তিনি তার দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। সচিবালয়ের যে 1 নম্বর ভবনটি আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই ভবনেই প্রধানমন্ত্রীর জন্য তার যে অফিস কক্ষ সেটি ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা সচিবালয়ের এলাকার আশপাশ এলাকা জুড়ে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন প্রশাসন এবং সচিবালয়ের পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি। সচিবালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন আমাদেরকে, নতুন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সচিবালয়ের ভেতরেই বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেই চেক করে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে আমরা দেখেছি শুরু থেকেই কর্মকর্তারা ভিতরে প্রবেশ করতে পারলো, তবে প্রধানমন্ত্রী আসার আগ মুহূর্তে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং প্রধানমন্ত্রী সচিবালয়ের ভিতরে প্রবেশ করার পরেই সচিবালয়ের যে সকল কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আমরা আপনাদেরকে সচিবালয়ের আশপাশ এলাকার চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেমনটি দেখেছি সকাল থেকে সচিবালয়ের যে 5 নম্বর যে গেটটি রয়েছে, অর্থাৎ 1 নম্বর ভবনের আশপাশে কোনো ধরনের বহিরাগত লোককেই অবস্থান করতে দেওয়া হয়নি এবং যারা ভিতরে প্রবেশ করেছেন এবং তাদেরকে কঠোর চেক করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ প্রধানমন্ত্রী যে সমস্ত বৈঠকগুলো করবেন এবং মত বিনিময় সভাগুলো করবেন সেই বিষয়গুলি আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই। দুপুর 12:30টার দিকে মন্ত্রী পরিষদের বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত এবং সংক্ষিপ্ত মত বিনিময় সবাই অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিকাল 3টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আমরা আরও যেমনটি জানতে পেরেছি, সরকারের প্রথম নীতি নির্ধারিত বৈঠক হতে যাচ্ছে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান করতে যাচ্ছেন। এবং আমরা আরও যেমনটি জানতে পেরেছি, বিকাল 4টার সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম বিষয় মত বিনিময় করবেন তিনি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সচিবালয়ের যে 5 নম্বর গেট রয়েছে এই গেট দিয়ে তারেক রহমান ভিতরে প্রবেশ করেছেন, এমনটি আমরা দেখেছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এর আগেই 17 ফেব্রুয়ারি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে 49 জন শপথ নেন এবং শপথ পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।
আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সচিবালয়ের সংশ্লিষ্টরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ যে 1 নম্বর যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই 1 নম্বর ভবনে তার যে অফিস কক্ষ সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের যে 5 নম্বর গেট রয়েছে, অর্থাৎ সচিবালয়ের যে 1 নম্বর ভবনটি রয়েছে, ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে সচিবালয় এলাকার আশপাশ এলাকা জুড়ে। সব কিছু মিলিয়েই আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সচিবালয়ের যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং এলাকার নিরাপত্তা জোরদার ব্যবস্থা করা হয়েছে এবং আজ বিভিন্ন সচিবালয়ের সচিবদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এমনটিও আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সচিবালয়ের সামনের থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।